শিলচরে এখন গরমে নাজেহাল আমজনতা। বেশ কিছুদিন থেকে শিলচরে গরমের তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি পর্যন্ত এগিয়ে গেছে। আর এই তাপমাত্রাকে কেন্দ্র করে নাজেহাল কাছাড় জেলার নাগরিকরা। যদিও প্রশাসনের তরফ থেকে বিশেষ দরকার না থাকলে ঘর থেকে না বেরানোর অনুরোধ করা হয়েছে, অন্যদিকে হাঁসফাঁস করছেন দিনমজুর থেকে আরম্ভ করে মধ্যবিত্ত লোকেরা। এক পলসা বৃষ্টি কিংবা ঠান্ডা দমকা বাতাসের জন্য হা হুতাশ করছেন নাগরিকরা। এদিকে এই গরমকে কেন্দ্র করে শহরের মোড়ে মোড়ে গড়ে উঠেছে ঠান্ডা পানীয় বিক্রেতা। তার মধ্যে কুশিয়ারের রস খেয়ে কেউ নিজেকে শীতল করার চেষ্টা করছেন, তো অন্যদিকে বিভিন্ন এনজিওরা এগিয়ে এসেছেন জনসভায়। তারাপুরে দেখা গেল আশ্বাস এনজিও শীতল শরবত সকাল থেকেই জনগণের মধ্যে তুলে দিচ্ছে, যাতে এই প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্ত লোকেদের কিছুটা হলেও শীতল করতে পারেন। এই প্রচেষ্টাকে সবাই সাধুবাদ জানাচ্ছে। অন্যদিকে দিনমজুর থেকে শুরু করে সবাই সেই শীতল শরবতে চুমুক দিয়ে নিজেকে শীতল করে আবারও কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে এই গরমকে কেন্দ্র করে ছাত্র সংগঠন আকসা সরকারের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন যে তারা যেন যতদিন পর্যন্ত এ ধরনের গরম দিচ্ছে ততদিন কচিকাঁচা থেকে শুরু করে প্রত্যেক স্কুল কলেজের সময়টা পরিবর্তন করার জন্য। কারণ এ ধরনের গরমে অসুস্থ হওয়ার লক্ষণ বেশি। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উনারা সরকারের কাছে আপিল জানিয়েছেন যে স্কুল কলেজের পড়ুয়াদের স্কুল কলেজের সময় পরিবর্তন করার জন্য করতে যাচ্ছি। ইতিমধ্যে শিলচর এবং আমাদের এতদিন জেলার তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা যে আগামী 25 মে থেকে 2 জুন পর্যন্ত 9 দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে। তার কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে, এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে, আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাই স্কুলে যায়, তাদের সহনশীলতা অনেক কম। অর্থাৎ তারা হয়তো এই গরম সহ্য করতে পারবে না। অনেকে হয়তো ভিডিও পড়বে, অনেকে অসুস্থ হবে, অনেকের কী হবে আর বাকিটুকু জানি না। অতএব আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে। নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়টা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দেওয়া হোক। আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে, এবারে দেওয়া হোক। আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলি কেটে দিন, এইটুকু আমাদের অনুরোধ থাকবে। কারণ মানুষের প্রাণ বাঁচানো আমাদের দরকার। মানুষের কথা বলছি না, মানুষ বলতে আমি প্রধানত বলতে চাই স্কুলের ছাত্রছাত্রীরা, কারণ তাদের বয়স কম, তার সহনশীলতা কম, এবং তারা যে সারাদিন গরমের মধ্যে থাকবে, আসবে, যাবে, কখন কী হবে বলা যায় না। অতএব এই পরিপ্রেক্ষিতে আমাদের একটা অনুরোধ সরকারের কাছে যে 7 দিনের জন্য 9 দিন অথবা কমপক্ষে 7 দিনের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হোক, স্পেশাল সামার হলিডেজ ফর স্পেশাল সিচুয়েশন অ্যাজ ওয়ান বাই নাসার থেকে যেহেতু একটা বার্তা এসছে, অতএব সেই এটা বিজ্ঞানীরা বলছেন, আমাদের কথা না। বড় বড় বিজ্ঞানীরা যেহেতু এই কথাগুলি বলছেন, অতএব তাদের কথা সত্য ধরে নিয়ে আমরা আমাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সরকারকে অনুরোধ করব যে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রাণ বাঁচান। এদের